কাঠি মরিচিকা দুটি আঁখি জল ছবি তবু চারিধার মেলে ডানা মন পাখি মিছে কেন বেঁধে রাখি মায়া ঘেরা এ আধার ও কোন সকাল চেনা মুখ চেনা বুকে ছায়া ঘেরা এক মায়া জাল ও কোন সকাল নেই তুমি নেই আমি পথ খোঁজে পথেরই নাগাল बहुत दम हो गए ना बहुत दम हो गए मस्तानी 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 साला बेर করে দেব তোমার সব কারে কাজ করছিস রে কার হয়ে কাজ করছিস চল আরে সালা চল কারে কাজ করছিস বল বল কত টাকা পেয়েছিস কাজটার জন্য কত টাকা কজন তোর দলে এত সাহস করতে কেছে সোনা মাস্তানি করছো মাস্তানি করছিস সালা মালটার হাতটা খুলে দাও यस सर জল খাবি জল জল খাবে জল পাবে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও জল পাবে কার হয়ে কাজ করছো আবার মিথ্যে কথা কত টাকা পেয়েছো সোনা যে ছেড়ে মাস্তানি করছো আমার কথার উত্তর দাও সোনা তাহলেই জল পাবে জল তেষ্টা পেয়েছে খুব জল তেষ্টা পেয়েছে খুব জল তেষ্টা পেয়েছে কা আ আ বল কার কাজ করছিস বল প্যান্ট খোল সেই খেলনাবাজি নিয়ে মেয়েদের মতো খেলতে বসেছে ওঠ ওঠ বলছি শোনো ওকে আর এই বাড়িতে রাখা ঠিক হবে না ওকে আমি হোস্টেলে ভর্তি করে দিই ওখানে ছেলেদের সঙ্গে মিশে যদি কিছু চেঞ্জ হয় কিন্তু ও তো আমাকে ছাড়া কোনোদিন একা থাকেনি গো না না এই ব্যাপারে তুমি আর কোনো কথা বলবে না দিস ইজ মাই ফাইনাল ডিসিশন এই শোনো না কি গো আরে বাবা ও একা একা থাকতে পারবে ওরকম হোস্টেল লাইফে প্লিজ শোনো প্লিজ আর একটা কথা শোনো
আমি আর হোস্টেলে থাকবো না, বাড়ি যাব। মা, ওই ওই এখানে বসে কাঁদছিস কেন? যা ওঠ, ঘরে যা, ওঠ। কি রে, উঠবি না? স্যারকে বলবো, চল যা। মালটা মনে নতুন এসছে, তাই না? শোন, ওই শোন, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। শোন, তুমিও বিশ্বাস করো, আমার খুব ব্যথা করছে। हाँ हाँ हाँ, चल चल, এদিকে এদিকে, বলটা দে, বলটা দে, এদিকে দে। হ্যাঁ, চল, স্ম্যাশ কর। আরে কি এত লেট করিস কেন? আরে আরে দে, হ্যাঁ, আরে আরে দে, কি কিছে খেলিস? দে দে দে, হ্যাঁ, চল মার। আরে কি এত লেট করিস কেন? আরে আরে দে, মার 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 মার, বেটাকে ছেড়ে দে না ওকে। চল চল, यार কি মারো এখানে? মার, চল মার, বেরো এখান থেকে, চল বেরো এখান থেকে। এই ছেড়ে দে, ছাড় 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 ছাড়, ছেড়ে দে, ছাড়। এই বলটা দে, বলটা দে, ওকে ছাড়, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। খেলা শুরু কর। কি রে, এভাবে চুপচাপ বসে আছিস কেন? চল খেলবি, চল। না, আমার ভালো লাগে না, তুই যা। আরে এত দেরি করছিস কেন? সর। ঝালমুড়ি খাবি? হ্যাঁ চল। এই কোথায় কোথায় যাচ্ছ? একটু এখানে। হ্যাঁ, বাইরে যাবেন এখান থেকে। কাকা, দুটো ঝালমুড়ি দিও। একটাতে একটু বেশি ঝাল দিও। ওই, আরেকটাতে বেশি ঝাল দিও। তুই ঝাল খেতে পারবি? তুই পারলে আমিও পারবো। তাই নাকি? আচ্ছা, দেখবো। এনে। নাও, চল।
চল বস এখানে। ঝাল লেগেছে? বলেছিলাম ঝাল খাস না। প্রচন্ড ইয়ার্কি করিস। বস এখানে চুপচাপ, আমি এখনই আসছি। এনে জল, হা কর। ঠিক আছে এবার? এবার খা। চন্দন পাত্রী, চন্দন পাত্রী, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। চন্দন সেন, হ্যাঁ ফোন আছে বাড়ি থেকে। আসছি স্যার। কি হয়েছে? মা ফোন করেছিল, বাবা কলকাতার একটা কলেজে প্রফেসর হয়ে গেছেন, তাই বাবাকে এখন থেকে কলকাতাতেই থাকতে হবে। মাও যাবে বাবার সাথে। বাবার ইচ্ছা নেই, কিন্তু মা আমায় কলকাতা নিয়ে যাবেই। হোস্টেলে আর থাকতে দেবে না। কলকাতার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমার অ্যাডমিশন পাকা করে এসছে। কাল সকালে মা বাবা আসছে আমায় নিয়ে যেতে। আমায় যেতে হবে। স্যার আপনার জল। স্যার স্যার আপনার জল কোথায় রাখবো? আমার মাথায় রাখো। টেবিলটা শালা এখানে তোমার বসার জন্য রয়েছে, দাঁত কালা নেই। না স্যার। কে কিছু বলবে? হ্যাঁ স্যার। স্যার মালটা কেমন জেদি বলুন তো স্যার, এত মারেও মুখ খুললো না।
সেটাই তো ভাবনা। একটা মার্কা ছেলে, সে এত দম পায় কোত্থেকে? তার মানে স্যার মস্তান। অনেকগুলো প্রশ্ন সামন্ত, অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে গিজগিজ করছে। যেমন স্যার? যেমন ধরো, একটা ছেলে একটা মশা মারতে পারে না, সে হঠাৎ মারল কাকে? না মানুষকে। আর এই রিভলভারের যুগে কাটারি কেন? তারপরে মারবে কোথায়, কোন সময়? নিঝুম রাতে, নিরিবিলি জায়গায়। তা মারল কখন? সকালবেলা, দিনের বেলা, পাবলিক প্লেসে, একবার দিন দাহারে। কেন? পালাতে পারত। গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সাইকেল আছে। তা না, দাঁড়িয়ে রইল, পালালো না। পালাতে চাইলে তো পালাতে পারত। কেন? তারপর বল কিনা পার্সোনাল ইন্টারেস্ট। কি পার্সোনাল প্রবলেম? হ্যাঁ, ব্যক্তিগত। এত তো ক্রিমিনাল আছে, তাদেরকে না দিয়ে এদেরকে দিয়ে হঠাৎ কাজ করেছে কেন? অনেক কনফিউশন, অনেক কনফিউশন। মাথাটা গুলিয়ে যাচ্ছে, ভাবতে পারছি না। স্যার স্যার বলছি যে একটা প্ল্যান আছে স্যার। বল। বলছিলাম যে স্যার, কোর্টে তো ওকে তুলবেই, তা আপনি খামাখা ভেবে সময় নষ্ট করছেন কেন? যা ভাবনার ওকে ভাবতে দিন না স্যার। মাঝে মাঝে কি মনে হয় জানো তো, এই বন্ধুকে যে কটা গুলি আছে তোমার বুকে দেখে দিই। দাঁত খেলানে। দাঁতগুলো বন্ধ করবে, ঢাকনা দিয়ে রাখবে, সবসময় দাঁত বের করে হ্যাঁ করবে না, নাহলে মাড়িতে একটাও দাঁত থাকবে না। বেশি বুদ্ধি হয়ে গেছে। তালা চাবি দিয়ে এসছো, যাও গিয়ে তালা চাবি দাও, দেখবে যেন পালাতে না পারে। যাও। ইয়েস স্যার। কোর্টে তুলে মীমাংসা হবে। আতা কেলানে। কি হলো সামন্ত? তালা চাবি দিতে কত সময় লাগে? তাড়াতাড়ি করো। হ্যাঁ স্যার। না মানে স্যার, দেখছিলাম বেঁচে আছে কিনা। দরদ একবারে উঠলে উঠছে, বেঁচে আছে কিনা। সালা মরে গেলে মরে যাক, তুমি তালা লাগিয়ে বেরিয়েছ। ইয়েস স্যার। আমার জন্য সিগারেট প্যাকেট নিয়ে এসো। যাচ্ছি স্যার। মাথাটা খারাপ হয়ে গেল। উনি দরদ দেখাচ্ছেন, এদিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিছু ভাবতে পারছি না। চন্দন, আর দেরি করিস না, কটা বাজে দেখেছিস? অফিসের প্রথম দিনেই দেরি করবি? নেই বাবা, তাড়াতাড়ি নেই, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। Do you know the existing activities of our company? No. Okay, I'll tell you. We have Export-Import Practical Course. We have Export-Import Association. We have Two-Wheeler Division. We have FMCG Unit, Real Estate, Property Exchange Division, Travel and Tourism. We have... So sweet. What? Okay, let me tell about my existing activities. Smile Unit and Friendship Technology. So sweet. What? ওহো, পারলে চুলটা খোলা রাখিস, তোকে খুব মানাবে।
কিরে খাওয়াবি বলি খাওয়ালি না তো? খাবি বললি যে সেদিনকে। খাওয়াবো খাওয়াবো ভালো করে। ব্যাগটা কোথায় রেখেছিস? এই দীপু, কটা বাজে? 11:45 বেজে গেছে, স্যার আসবে, কেলো হয়ে যাবে, আর টেপাটেপি করিস না বাবা। এই যা তো বসতো কানের পাশে। শোন না এখন ছেড়ে দে না, এখন ছেড়ে দে, স্যার আসবে কিন্তু বাবা বাঁশ দিয়ে ছেড়ে দেবে বাবা। বাস দিয়ে দেখা যাবে, ছাড় তো। তাহলে আমাকে এই তুই বসবি? কেন না? এই তুই বসতো মাথাটা গরম করিস না। এরকম করিস না দীপু। এই কি রে বাবা, এই অলস মালটাকে রোজ টিপে আমাকে দে তাহলে একটু। দেবো তোকে তুলে ছাদ থেকে ফেলে, দেখবি স্যার চলে আসবে, এরকম করিস না বাবা। ও কিছু না, বিশ্বাস কর না। এই খাবি বলছিলি? আমাকে খাওয়াবি না? খাওয়াবো, খাওয়াবো। হ্যাঁ খাওয়াবো, একেবারে জম্মের খাইয়ে দেবো। এরকম করিস না। এই নোলা কেন তোরা এত? না টিপে এই শর্ত যা এখান থেকে, যাবি তো নাকি? এই হচ্ছে আমাদের অফিসের। এই করছিস কি তোরা? এই আরে দেখ না, সামনে খা, দেখ না। এই সামনে খা আরে সামনে খা। আরে কে রে? ও তুই? প্লিজ ডোন্ট মাইন্ড। এই সাথেটা কে রে? এটাই আমাদের। আগে তো দেখিনি চলে করবি এই পথে শাট আপ। এটা আমাদের জিএমের অফিস। দিস ইজ রোহিত। সামনে জানি কি জানি না কি আসুকি না শোনা। ওই কি এত নাচ কি সরবে? খুব ফুর্তি লেগেছে না? সালা বাপের বিয়ের বরযাত্রীতে নাচো। খাবে? সালা বাবার বিয়েতে গিয়ে খাও, গিয়ে যাও। হাই, হ্যালো, দিস ইজ পূজা। মি চন্দন সেন। এখানে কি সিনেমা দেখানো হচ্ছে? না পুরোনো দিনের ঝুল বারান্দার রোদের টিউব লাইট, সালা জলেও না নেবেও না, দেবো না একদিন ঢুলবে রে। দেবো। হলো আলাপ? হলো, চলুন। চল। কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা, তুমি কি ছোটবেলা থেকে কলকাতা থাকো? না, আগে রামপুরহাটে থাকতাম। কেন বলুন তো? আচ্ছা, রামপুরহাটে হস্টেলে থেকে পড়াশোনা করেছো? হ্যাঁ। আপনি জানলেন কোত্থেকে? ঝালমুড়ি খাবে? চলো 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 চল। আরে কি হলো? সাবধানে যাস, পারলে চিঠি লিখিস। চন্দন সাবধানে যা, পারলে চিঠি লিখিস। জিৎ না নাবিশা সাবধানে যাস, ঠিক আছে? আরে সাবধানে যা, পড়ে যাবি। কাল দেখা হবে, কাল দেখা হচ্ছে, বাই।
চন্দন, এই পেন্সিল দুটো তুই রাখ। এই লাল পেন্সিলটা হলাম আমি, নীলটা হলি তুই। যখনই তোর আমার কথা মনে পড়বে এটাকে দেখিস, আমাকে ঠিক তোর কাছেই পাবি। তুই আমাকে এই দুটো দিচ্ছিস কেন? একটা তোর কাছে রাখ। জিৎ কি চন্দনকে ছাড়া একা থাকতে পারে? এ দুটো তুই রেখে দে, তুই এদেরকে যত্নে রাখতে পারবি। দেখবি আমাদের ঠিক একদিন দেখা হবে। এই যে শুনছো, ওই খাবারটা খেয়ে নাও, কখন দিয়ে গেছে? দেখেছো দেখেছো, কি রে খাবি তো নাকি? সেই ভাতের উপর আঁকি মাকি কাটছিস। হাত ছড়া, হাত ছড়াবি তো? নিজে নিজে খেতে পারিস না? রোজ রোজ এই অশান্তি কার ভালো লাগে? সেই তো আমাকেই খাইয়ে দিতে হয়, তা না সেই ভাতের থালায় আঁকি বুকি আমাকে এঁটো করা কোনো মানে হয়? হাত ছড়া, হাত ছড়া। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। আমি আর পারি না তোকে নিয়ে। আমি সত্যি আজ থেকে আর তোকে খাওয়াবো না, আমার ভালো লাগে না কিছু। আশ্চর্য ছেলে। হাতি মারবো, খা না। হ্যারি, তোর অফিসের ব্যবহার সব ভালো? সব লোকগুলো ভালো তো? তোর সঙ্গে খারাপ ব্যবহার করে না তো? সবাই ভালো, খুব ভালো। আরে আজকে বড় যে টিভি দেখলি না? ভাল লাগছে না গো, কালকে আসলে সকালে উঠে অফিস যেতে হবে না, তাই ভালো। এবার আমি নিশ্চিন্ত, তোর একটা হিললে হলো। এবার তোর একটা বিয়ে দিলেই আমার মুক্তি। খালি বাজে কথা। যা, ভুলে গেলুম। নে। আজকাল দেখছো অনেক কিছুই ভুলে যাচ্ছ ঠাম্মি, তোমার বয়স হয়েছে, বয়ে যাচ্ছে। আরে তোর সুবল কাকুকে মনে আছে? ওই মুটকি বাচির বাবা তো? এক থাপ্পড় মারবো। এখনো কত সুন্দর হয়েছে জানিস, যেমনি মিষ্টি, তোকে কি বলবো। শোন, পরশু ভাবছি একবার ও বাড়ি যাবো, তোদের ব্যাপারে। আমাদের ব্যাপারে বলতে? এই ভাবছিলাম সামনের বছর অগ্রহায়ণ মাসে তোদের বিয়ের ব্যাপারটা। কি কি মানে? তখন থেকে না তুমি প্রচন্ড আজে বাজে কথা বলে চলেছ। আমি বিয়ে করব না। না, আমি বিয়ে করব না। তা আমি চলে গেলে কে দেখবে তা শুনি? তুমি চলে গেলে আমি চলে যাব। বাজে কথা একদম বলবি না, সব সময় ছেলে মানুষই বলি কুটো ভেঙে দুয়াতখানা করতে পারে না। আমি আমি তোর সব কাজ করি। তুমি সব কাজ করো, আমি রান্না করি না। রান্না একটা বিছানা করতে পারে না, একটা মশারি টাঙাতে পারবে না, সেই করবে। পারি না, দেখবে। তুমি কিচ্ছু করবে না, তুমি চুপচাপ করে বসে থাকো, শুধু সবসময় খালি কথা। একা রান্না করি, একা মশারি খাটাই, আমি যেন কিছু করতে জানি না। কাল থেকে তোমাদের কিছু করতে দিই, পারি না তো।
আমি একাই পারবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। সবসময় মাথা খালি উল্টোপাল্টা প্ল্যান নিয়ে বসে আছে। আমি একাই পারবো, তোমায় কিচ্ছু করতে হবে না। ওমা, এই দেখো, তুই কাঁদছিস কেন? দাদা তুই এক কাজ কর, তুই শুয়ে পর দিকে নেই, অনেক রাত হলো। আয় নেই বালিশে শো, শো শো না, ব্যবা করে কাঁদছে। নে ঘুমো, ঘুমো, ভালো করে ঘুমো, আমার অনেক কাজ আছে রান্না করে। ঘুমো ঘুমো। সত্যি তোকে নিজে আমার কি ভাবনা, আমি মরেও শান্তি পাবো না। কাঁদবি না, দেখো কাণ্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মরবো না, হলো তো? এবার শুয়ে পড়, শো শো শো, ঘুমো। সত্যি আমি কি যে করবো। তুই আর পাল্টালি না, এত ভয় কিসের বলতো? আমি তো বাঁদর একটা। আমি তো, আরে তোরে না প্রাণটা একবারে বেরিয়ে যেত। আচ্ছা শোন, আজ দুপুরে আমি ফিল্ডে আছি, ঠিক আছে? যে করে টাইম বের করে তুই বেরিয়ে আয়। তোর সাথে কথা আছে অনেক, কোনো এক্সকিউজ শুনবো না, ঠিক আছে? আসতেই হবে, ওকে? দেখি ফোনটা দেখি। চল, পেয়ে গেছি। সি ইউ, দেখা হচ্ছে। পাগল একটা। এটা অফিস, আপনার বাড়ি নয় যে পরে পরে ঘুমাবেন। আপনার লজ্জা করে না অফিসে যে ঘুমাতে? ওদিন থেকে আপনার নামে অনেক কমপ্লেন আছে। আপনাকে কিচ্ছু বলা হয়নি, আমরা খালি ওয়াচ করছিলাম। এই কোম্পানির একটা গুডউইল আছে, তাকে এভাবে নষ্ট করছেন। আপনাকে কি ঘুমানোর জন্য মাইনে দেওয়া হয়? রোজ দেরি করে আসবেন, তারপর আবার ঘুমাবেন। রোজ এসে অফিসে ঘুমো নয়, ক্লাব ঘর বানিয়ে ছেড়ে দিয়েছেন। হ্যাঁ মিস্টার দাস, এত বকাঝকার তো কোনো ব্যাপার নেই। আপনি রেজিগনেশন লেটারটা টাইপ করুন, আমি সাইন করে দিচ্ছি। ওকে স্যার, এক্ষুনি করে দিচ্ছি স্যার। এক্সকিউজ মি স্যার। স্যার আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে স্যার। হোয়াট? মানে স্যার, সানি আমার বহুদিনের বন্ধু। আমি জানি স্যার ওর প্রচণ্ড শরীর খারাপ, বিপি ভীষণ লো স্যার, তো প্রচুর ওষুধও খাচ্ছে। আমি ইনফ্যাক্ট ফোনও করেছিলাম কালকে ওকে, তো ও বললো যে 2-3 বার বমিও হয়েছে। স্যার বুঝতেই তো পারছেন, হাই ডোজের ওষুধ একটু যার ফলেই হয়তো। স্যার ও কিন্তু অফিসে ঘুমাবার ছেলে নয় স্যার। এটা তো আগে বলবেন, তাহলে তো এত প্রবলেম হতো না। না স্যার, ঠিক আছে, আমি বলতাম স্যার। ইটস ওকে ওকে। আপনি একটা কাজ করুন, আপনার বন্ধুকে একটা লিভ অ্যাপ্লিকেশন করতে বলুন 2-3 দিনের জন্য। একটা অ্যাপ্লিকেশন করে বাড়িতে গিয়ে 2-3 দিন একটু রেস্ট নিই। ওকে 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 মিস্টার দাস, আপনি আমার সাথে আসুন, বাকি সবাই যে যার কাছে চলে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তুই একটু বেশি ভালো। তাই? I'm proud of you. সরি চন্দন, পারলে আমাকে ক্ষমা করিস। কিসের সরি? হ্যাঁ, বন্ধুত্বের মধ্যে সরি থ্যাঙ্কস এগুলো একদম চলে না, বুঝলি? এই দেখো, আদুর বোকা,
কেউ কাঁদে এভাবে? দেখ দেখ আমার দিকে দেখ, আমার খুব ভালো বন্ধু তুই। ঠিক আছে? এই যে পুরোনো দিনের বাগবাজারে ঝুঁকে যাওয়া বুড়োগুলো নুইয়ে যাওয়া টেবিল ল্যাম্পগুলো আলো দেবে নাকি মেনটা নামিয়ে দেবো? আমি 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 জানি, আমি জানি এবার বেশ, হ্যাঁ বেশ 4 জনকে বেশ মানিয়েছে। আমার 4টে বন্ধু, দীপু, রাইট? ওকে, আমি আমি সোম, প্রীতম, চিনতে পেরেছি? উই আর ফ্রেন্ডস। বন্ধু 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 পাগল সব। তারপর গিয়েছিল তো। ওকে, গুড ইভিনিং এভরিবডি। আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে। ভিপজিও গ্রুপ প্রতি বছরের মতো এবছরও মেম্বারসদের জন্য বার্থডে সেরিমনি উপলক্ষে আগামী 13 মার্চ পাম ভিলেজে একটি অ্যানুয়াল পার্টি রেখেছে। এ ব্যাপারে আপনাদের বিষয় জানতে হলে মিস্টার দাসের সঙ্গে দেখা করুন। ওকে, থ্যাংক ইউ স্যার। কি নাম? স্যার চন্দন সেন। কেন এরম করেছে, কিছু বলেছে? না স্যার, ভীষণ জেদি। জেদি? তো প্যান্ট খুলেছেন কেন? স্যার ওই একটু চেক করছিলাম স্যার। মানে স্যার বুঝতে তো পারছেন, ক্রিমিনাল আর্মস টার্মস আছে কিনা একটু চেক করাটা ভালো বোধ হয়। বাজে কথা রাখুন। ওকে স্যার, কোনো রকম মারধর হবে না স্যার। আরে সামন্ত দাঁড়িয়ে কেন, জল টল দাও একটু, দেখো খাবার টাবার খাবে কিনা। খাবে তো বটেই, খাবারটা দাও। একটা লোক রাতের বেলা পড়ে আছে, খাবার দেবে না? ইয়েস স্যার, ইয়েস স্যার। দিয়ে দেবে স্যার? ওকে, দিয়ে দেবে স্যার। আসুন না স্যার, প্লিজ। চলুন চলুন, কোনো রকম প্রবলেম হবে না স্যার, মাথায় থাকি জানো। আরে এই ছেলেটা কিরে শুনেছিস? তাড়াতাড়ি নে, তোর অফিসের অনুষ্ঠানে দেরি হয়ে যাবে। চন্দন, এই চন্দন, চন্দন, এই চন্দন, যা। আরে কটা বাজে, যাই এখনো। আরে আসছি তো। উফ বাবা, তুই সারা জীবন লেট। তুমি আবার দেখো তো দেখি এর মধ্যে নামানামি। ঠিক আছে ঠিক আছে, আস্তে চলো, আস্তে। হ্যাঁ বেশ বেশ, বেশি দূরে তোমায় যেতে হবে না, তুমি এত চিন্তা করো না। আরে ঠাম্মি কেমন আছো? ভালো ভালো। শোনো, ও যাচ্ছে, একটু দেখো, একদম খেয়াল রেখো। তুমি একদম চিন্তা করো না। দেখি, ঠিক আছে ঠিক আছে। আসি ঠাম্মি। সাবধান, আমি সাবধান। তুমি খেয়াল রেখো, একটু যত্ন নিও শরীরের। ঠিক আছে, তুই সব চিন্তা করতে হবে না। নিজের দিকে দেখ। চল ঠাম্মি, টাটা টাটা। কি স্টেজ করেছেন, দারুণ দারুণ দুর্দান্ত। কি আসছে, দেখ না দেখ না। কি রে, দেরি কেন এত? ডার্লিং কে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। রিসেন্ট করতে দেরি হয়ে গেছিল। এই মানুষই কোথায়? ওর নাকি কি শরীর টরীর খারাপ করেছে, যত সব ছাটা। অ্যাটেনশন প্লিজ, লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের প্রোগ্রামের স্পেশাল অ্যাট্রাকশন সিজলিং ডান্স ট্রুপের ধামাকা। পিরিতি কাঠালে রাঠা, ও পিরিতি কাঠালে রাঠা, সে আঠা লাগলে পরে ছাড়বে না। রাধা নাচে বাঁশির তানে, প্রীতির ওই পুরাণে রাধা হাসে শ্যামের গানে, কলির এই রিমিক্স গান
গানে রাধা নাচে স্যাক্সোফোনে, কলির এই রিমিক্স গানে রাধা নাচে স্যাক্সোফোনে। চাই শুধু পকেট পানে কৃষ্ণ পানে চাহে না, চাই শুধু পকেট পানে কৃষ্ণ পানে চাহে না। গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। জিন্স হাই হিলে গড়ি পোলার মনে স্বপ্ন পুরি, বায়না মেরে ভুরি ভুরি মানি ব্যাগ বলো হরি, বায়না মেরে ভুরি ভুরি মানি ব্যাগ বলো হরি। রোমিও আগে বসতো লেগে লালা এখন ডিস্কো থেকে, নীল নীল আলো মেঘে নীল নীল আলো মেঘে জ্বলে ওঠে কামনা, নীল নীল আলো মেঘে জ্বলে ওঠে কামনা। গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। সীতার পাতাল দেবদাস হইল মাতাল, খাড়কে পুরলো কপাল আনার কলির জুটলো দেওয়াল, খাড়কে পুরলো কপাল আনার কলির জুটলো দেওয়াল। পিড়ি যদি করোই শোনা পিড়িতে ধ্যান দিও না, মিস কলে করো আদর মিস কলে করো আদর, ছাদনা তলায় আর যেও না, মিস কলে করো আদর সোলার টুপি আর পরো না। গোলে মালে গোলে মালে গোলে মালে গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না। তোমাকে মাঝে মাঝে আজকাল খুব অচেনা লাগে জানো। তুমি কি সত্যিই এতটা ব্যস্ত নাকি? ছাড়ো না এখন এসব, আমার দিকে তাকাও। বাড়ির সবাইকে মিথ্যে কথা বলে অফিসের ফাংশনে না গিয়ে আমি আজকে তোমার সঙ্গে এখানে এসেছি। তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি মরে যাব। তুমি শুধু শুধু আপসেট হচ্ছ কেন বলো তো? তুমি কি আমাকে একটু বিশ্বাস করো না? বিশ্বাস করি করি বলেই তো আজকে সারা পৃথিবীকে মিথ্যে কথা বলে আজকে তোমার সঙ্গে এখানে রয়েছি। তবে সত্যি চন্দনটা না থাকলে কিন্তু এসব হতো না।
কে? আরে চন্দন, আমাদের অফিসে নতুন জয়েন করেছে, একটু এফেমিনেট। তুমি তো দেখেছো ওকে। তা ওকে থ্যাঙ্কস দিচ্ছ কেন? বাহ, ওকে থ্যাঙ্কস দেবো না? আরে বাড়িতে তো কারোর একটা নাম করে বেরোতে হবে নাকি? বাবা ফোন নাম্বার চাইছিল, আমি ওর নাম্বারটাই দিয়ে দিয়েছি। খুব ভালো ছেলে, দেখো ওই সব ম্যানেজ করে ফেলবে একাই। কি জানো মানে কি বলেছো ওকে? বাবা এত ভয় পাচ্ছ কেন? তোমার সম্বন্ধে কিছু জানে না। আমার সম্পর্কের কথাটা জানে, কিন্তু নামটা জানে না। তবে আমি জানি না আর কতদিন এভাবে লুকিয়ে রাখতে পারবো। আর তো মোটে কয়েকটা দিন। এই কটা দিন কিন্তু তুমি কাউকে কিছু বলো না, ঠিক আছে? তারপরে শুধু তুমি আর আমি। সত্যি? সত্যি। আকাশে আজ রামধনু এক স্বপ্ন এঁকে যায়, মিষ্টি পাখির কুহু কুজন সূর্যে দিয়ে যায়। তোমায় আরো কাছে পেয়ে নীল চোখে চোখে ধরা দিয়ে সুরে সুরে গান বেঁধে নিয়ে মনে যায় দূরে হারিয়ে। ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চাই মন নেশায় নেশায়। ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চাই মন নেশায় নেশায়। ভালোবাসা কাছে আসা মনের কথা যায় ভেসে যায়, চোখের ভাষা কত আশা জল ছবি রং দিয়ে যায়। মিষ্টি হাসি মিষ্টি কথায় মনে জাগে কত আশা, চেনা পথে হারিয়ে যায় এই কোন খুশির নেশা। উতল মন ছিন্ন জীবন যত ভাবনা ভুলেছে, প্রথম দেখার স্মৃতি যে মনে স্বপ্ন এঁকেছে। তাই আজ ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চাই মন নেশায় নেশায়। ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চাই মন নেশায় নেশায়। সুরে সুরে গানে গানে প্রজাপতি মেলে ডানা, আকাশ জুড়ে সাগর পানে প্রেমেরই আনা গোনা। তোমায় পেয়ে আপন হয়ে সবই স্বপ্ন মনে হয়। এসো কাছে আরো কাছে এই তো শুধু চাই হৃদয়। উতল মন ছিন্ন জীবন যত ভাবনা ভুলেছে, প্রথম দেখার স্মৃতি যে মনে স্বপ্ন এঁকেছে। তাই আর ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চাই মন নেশায় নেশায়।
লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চায় এমন নেশায় নেশায়। আকাশে আজ রামধনু এক স্বপ্ন এঁকে যায়, মিষ্টি পাখির কুহু কুজন সূর্যে দিয়ে যায়। তোমায় আরো কাছে পেয়ে নীল চোখে চোখে ধরা দিয়ে সুরে সুরে গান বেঁধে নিয়ে মন যায় দূরে হারিয়ে। ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চায় মন নেশায় নেশায়। এই ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চাই মন নেশায় নেশায়। হ্যালো হ্যালো চন্দন, তোকে মোবাইলে এতবার ফোন করেছি, তুলছিস না কেন ফোন? হ্যালো, শুনছিস তো? হ্যালো, আমি তোর সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, প্লিজ প্লিজ আমায় বিরক্ত করিস না। তুই আমায় কোনোদিন আর ফোন করিস না, আমি তোর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না। একা আছি, একাই থাকবো, তোর মুখ আর আমি দেখতে চাই না। বাবু সোনা, তুমি আজ অফিস যাবে না? না। ও তাই বলি, পাঞ্জাবি পরে কেউ অফিস যায়? কেন গো যাবে না? তোমার এত জানার দরকার কি বলতে পারো? তোমার নিজের কাজ নেই? নিজের কাজ করতে যাও। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? আমায় গিলবে নাকি তোমরা সবাই মিলে? বেরো, বেরো এখান থেকে। পাগল করে দাও তোমরা সবাই মিলে আমায়। কিরে মালতী, তোকে যে বলেছিলাম বাসি ঘর দোরগুলো ভালো করে পরিষ্কার করতে, করেছিস? হয়ে গেছে তো দিদা। এরই মধ্যে হয়ে গেল? আর বাসন কোসন? সব কাজ করে এই কাপড় কেচে ওপরে এলুম। বলিস কি রে, দিন দিন যা তোর কাজে ছিঁড়ি দেখছি না, কি বলবো। তা বাসনগুলো ঘষে ঘষে মেজেছিস তো? আর কাপড়গুলো থুবে থুবে কেচেছিস তো? দেখিস। তুমি দেখো না, দেখো সব ঝকঝক করছে। সব ঝকঝক করছে, খালি ফাঁকি মারার তাল। বাসনে যদি একটু নোংরা দেখি না, দেখিস তবে। হ্যাঁ গো দিদা, বল। বাবু সোনার কি হয়েছে গো? খুব রেগে আছে মনে হলো। কাল রাতে বকুনি খেয়েছে না, খালি বদমাইশি। একে তো অত রাতে ফিরলো, তারপর সারা রাত ফোন নিয়ে কুটুর। ও দিদা, আমাদের বাড়ি থেকে এসেছে গো, গাড়ি নিয়ে, বাইক নিয়ে গো। বাবু সোনা নিচে আছে তো, দরকার পড়লেই ডাকবে। চল না, চল। তুই তো নিজের কাজ কর তো। চল আমার সাথে, চল, আজকে পুরো ফ্রি টাইম। ছাড়, তুই আমায় ছাড়, ছাড় তো বলছি। ও দিদা, আবার কি হলো? দেখবে এসো গো। ছাড় না। বাবু সোনার সাথে ঝগড়া হচ্ছে
একেবারে বিশাল বোতা, সব বুঝে ফেলেছিস। সর সর সর। কি হলো? চল বলছি তুই। না যাব না। এই ছাড় 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 ওকে। মানুষ তুই শিগগির যা, কুড়কুড়ে বার করে ওকে তাড়া কর। যা যা তাড়াতাড়ি যা। কে আছো? যা কে আছো? কে আছো? ছাড়বি ওকে? দাঁড়া আমি আসছি। ছাড় না। এটা বাড়াবাড়ি করছিস কিন্তু। বেশ করছি, বাড়াবাড়ি করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বললাম তো ঘাট হয়েছে, ক্ষমা করে দে। বাড়িতে একটা কাজ পড়ে গেছিল, ব্যস্ত হয়ে গেছিলাম, তাই হয়নি। চল চল চল, আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। ওঠ বাইকে ওঠ, চল। কি হচ্ছে? নিয়ে চলে গেল, নিয়ে চলে গেল। এনে খাবো না। নে না। খাবো না বললাম তো। নে না, ওরম করছিস কেন? আমার দিব্যি ধর। গুড। ও, কাল তোর সাথে অফিসের পার্টিতে যাইনি, সেজন্য রাগ করে আছিস। আচ্ছা তুই তুই কি করে বললি যে তুই আমার মুখ দেখবি না? হ্যাঁ, তুই কি আমায় ভালোবাসিস না? না, বাসি না। ঠিক আছে, বুঝলাম। আমি চলে যাব। আমি আর তোর সাথে কোনোদিন দেখা করব না। মানে? আমি মরে গেলে তোর আর এই মুখটা দেখতে হবে না তো, তাই। আমি আমার উত্তর পেয়ে গেছি। তোর থেকে আমার আর এত আপন কে আছে বল? কষ্ট দিতে পারলে আর কিছু চাস না বল? বলি হারিয়ে ঝালমুড়িওয়ালাকে। ভাল লাগছে। দাঁড়া, আমি তোর জন্য জল নিয়ে আসছি। কি দেখছিস? I am serious. আমি জানি আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, তাই চল না। চল না, দেখতে পাচ্ছি তো। আরে চল না, ভেতরে তো চল। শোন, দেখতে পাচ্ছি তো। কারণ আছে, আয় আমার সাথে চল। আয় আয় ভেতরে, আমার সাথে চল। আয় না, ছাড় না।
দিদা, এই দেখো বাবু সোনা ফিরে এসেছে। এসো এসো। এই দিদাকে নিয়ে আমি থানা থেকে ফিরলুম। থানা? কেন? কোথায় নিয়ে গিয়েছিল তোকে? আমার বাবু সোনা থেকে কোথায় নিয়ে গিয়েছিল? না কাঁদবে না, যেভাবে টেনে টেনে তোকে নিয়ে গেল। ঝগড়া করেছিলি? বল বল। করবো কেন? থানা পুলিশ সত্যি বাবা। উফ, তোমরা পারো বটে। না পারো বটে, আমার বুঝি চিন্তা হয় না? এই তুই হাঁ করে কি দেখছিস? কি দেখছিস? না মানে বাবু সোনা ঠিক আছে কিনা দেখছিল। কি দেখছো? যাও থানায় যাও, থানায় গিয়ে বলো আমার চন্দন ফিরে এসছে। হাঁ করে তাকিয়ে আছে, যাও। আচ্ছা তুমি এবার চুপ করো না। হ্যাঁ, তখন থেকে খালি আর কেঁদো না প্লিজ। তুই তুই চুপ কর দেখিনি। শোনো মেয়ে, এই নাও 20,000 টাকা নাও। এই নাও, এটা নিয়ে আমায় উদ্ধার করো। একগাল হাসি। ও যাচ্ছে, তুমি না বড্ড বাড়াবাড়ি করো। আমি আবার কি করলাম? আমি চানটা করে আসি, ঠিক আছে? চান করবি? হ্যাঁ, এই চানটা করে আসি। অবেলায়? তো কি হয়েছে? না চান করতে হবে না, আগে খাবি। চ চ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি দাঁড়াবো না, তুই চ। তুই চ। বলছি চ। বাবা সত্যি এত অবেলায় চান? খাবারগুলো বোধহয় ঠান্ডা হয়ে গেল। ও বখাটে ছেলেদের মতো মাথায় আবার রুমাল বাঁধা হয়েছে। খোল ওটা। কি বলতো, বাইকে যাচ্ছিলাম না, চুলটা খুব উড়ছিল, তার উপর কালকে শ্যাম্পু করেছি তাই। কোন ভাগাড়ে যাওয়া হয়েছিল শুনি? বলি মোবাইলটাও তো সঙ্গে করে নিয়ে যাওয়া যায়, সেটাও তো টেবিলে পড়ে আছে। আরে আমি তো মা নাকি? তা আমাকে একবার বলে যাওয়ার প্রয়োজন বোধ করলে না? সঙ্গে মতো দাঁড়িয়ে আছো কোনো, বসো না, খেয়ে উদ্ধার করো আমাকে। প্লিজ রাগ করো না টাম্মি। ও টাম্মি শোনো না, শোনো না, আসলে কি বলতো, অফিসে একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। আমি যদি তখন ওভাবে না যেতাম তাহলে একটা খুব বড় ক্ষতি। জানি তো তুমি এখন অনেক বড় হয়ে গেছো। পিঠে দুখানা পাখনা গুজিয়েছে, দুখানা পা গজিয়েছে। এখন আর বুড়িটাকে মনে থাকবে কেন? তা ওনার নামটি কি? না মানে বুঝেছি বুঝেছি, যে মুখে পাউডার দিয়ে মুখ সাদা না করে বেরোয় না, সে কিনা আজকে। তুমি থামবে? সব সময় না, লাজে মরে যাই একেবারে। এমন করছিস না যেন তোর। তুমি থামবে? থামবে, সেই থেকে ঘ্যান ঘ্যান করিস না তো। দেখেছো এখনো রুমালটা না? আগে খাও তারপর রুমালটা খোলো। খোল খোল। বাড়িতে যে কি ভয়ঙ্কর অবস্থা, তোমায় কি বলবো। একা মেয়ে, সারা রাত কোথায় ছিলাম প্রশ্ন তো উঠবেই না। তুমি বলো আমি কি বলতাম? আচ্ছা ঘটনাটা কি ওদের সামনেই ঘটলো? না, ওরা চলে যাওয়ার পর। বাবার সে কি ভয়ঙ্কর মূর্তি, আমাকে বোধহয় মেরেই ফেলতো। তারপর সবকিছু শোনার পর একটু শান্ত হয়েছে। তুমি যাবে তো কাল আমাদের বাড়িতে? আচ্ছা আমি গিয়ে কি বা বলবো বলো তো? হ্যাঁ মানে তুমি ঠিক কি চাও বলো তো? তুমি ঠিক কি চাও জিৎ? তুমি কি ইউজ করছো? সরি, আমাকে না, শরীরটাকে। এসব তুমি কি বলছো মানসী? তুমি এতদিন আমায় এই চিনলে আমায় তুমি? হ্যালো 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 হ্যাঁ হ্যালো হ্যাঁ শোন, আমি একটু বিজি আছি, তোকে একটু বাদে ফোন করি। কোথায় আছিস তুই? কি করছিস? মাকে নিয়ে একটু ডাক্তারখানা এসেছিলে। হ্যাঁ
না মার শরীরটা একটু খারাপ করলো, মানে ওই জন্য তোকে ফোন করে জানাতে পারি। আচ্ছা শোন না, মাকে নিয়ে এখন ডাক্তারের দেখতে পারি, তোকে আমি পরে ফোন করি। ফোন করছি, প্রমিস। আরে চিন্তার কিছু নেই। শোন না, একটা না প্রবলেম হয়ে গেছে, ঠাম্মি সব জেনে গেছে। ঠাম্মি জেনে গেছে? কি করে জানলেন? আরে কি ব্যাপার? আমাদের বিয়ে ব্যাপারটা, আমাদের সম্পর্কের ব্যাপারটা। আরে তুই তো না বলে আমার সাথে রাত কাটাতে আসিস না, তাছাড়া কি কি সব আজে বাজে বলছিস? কি হয়েছে বলতো তোর? হ্যাঁ এইসব কি ব্যাপার বলতো? তুই তোকে এরকম এরকম টেন্স লাগছে কেন? তুই এত টেন্স কেন? তুই হ্যালো। হ্যাঁ বাবা, তুমি বরং কালকে সকালে একবার এসো। হ্যাঁ এসো, কিন্তু দেখো বাবা, আমাকে আবার দৌড়ঝাঁপ করিও না। আমি তোমার জন্য অপেক্ষা করব, কেমন? রাখছি। জিৎ তো অফিসের কাজে ব্যস্ত, ও তাই তো বললো আসতে পারবে না। ন্যাচারালি আমরাই চলে এলাম। ভালো করেছেন। তা ছেলের সঙ্গে তো দেখা হলো না, ও ফিরবে কখন? আমি ঠিক বলতে পারছি না, এই ঘন্টাখানেক আগে বেরিয়েছে। এই তুমি ছেলের গার্জেন তো বসে রয়েছে, ছেলেটাকে দিয়ে কি করবে? যা কথা বলার আমরা তো ওনার সঙ্গে বলে নিতে পারি। কি ব্যাপার বলুন তো? কি হলো? কথা কানে যাচ্ছে না? তখন থেকে বলছি যা, বাইরে যা যা, আমি পরে সময় মতো ডেকে নেব। বসো বসো বসো। অনেকক্ষণ বসিয়ে রাখলাম তোমাকে। বলছিলাম, চন্দনের ছোটবেলার সম্পর্কে তুমি কিছু জানো? ছোটবেলায় হস্টেল থেকে ফিরে আসার পর ওর মা বাবা ওকে একটা স্কুলে ভর্তি করে দেয়। যত বড় হতে থাকে দেখা যায় ওর মধ্যে একটা পানা গড়ে উঠেছে। তারপর অশান্তি, মারধর, সে অনেক কাণ্ড। চন্দন মাঝে মাঝে আমাকে ফোন করত আর কান্নাকাটি করত। এরপর শুরু হলো ডাক্তার দেখানো। কি অত্যাচার, কি অত্যাচার। তখনও ক্লাস 9-এ পড়ে। সারাদিন কেমন যেন ঝিমিয়ে থাকতো, কারোর সাথে কথা বলতো না। আমারও জেদ চেপে গেল। ডাক্তার ওর কি ট্রিটমেন্ট করছে আমাকে দেখতেই হবে। জানো কি করতো ডাক্তার? কি করতো? ওকে কারেন্ট দিত, ইলেকট্রিক শক দিত। এটা দিলে নাকি ও ভালো হয়ে যাবে, এটা নাকি ওর অসুখ। এসব দেখে শুনে আমি ওকে আমার কাছে নিয়ে আসি। না নিলে ওকে বোধহয় ওরা মেরেই ফেলত। তা সবই তো শুনলেন, এবার আপনাদের কি করা উচিত বলুন? দেখুন দেখুন, এই একটি পথই খোলা আছে, মানে এরপর যাতে সত্যিকারে কোনো অঘটন না ঘটে আমাদের তো সেদিকে তাকাতে হবে। কারণ সমাজে আপনার আমাদের সম্মান যাতে বজায় থাকে সে ব্যবস্থা আমাদের করতে হবে। ছি ছি ছি, কি লজ্জা! লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। না দেখুন, এটা ভাববেন না, যা ঘটে গেছে ঘটে গেছে, পাস্ট ইজ পাস্ট। আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। ওর ভবিষ্যৎ নেই আমার যত ভাবনা। বেচারা পদে পদে ঠক্কর খায়। স্কুলে, কলেজে পাড়ার লোকেরা ওকে কি না বলে অপমান করে। বলে
ও পুরুষ না। উফ, ওর বাবা মা তো থেকেও নেই। ওর যা কিছু চাওয়া পাওয়া সব আমার উপর। খুব চাপা স্বভাবের ছেলে, তাই তো মানুষকে সহজে বিশ্বাস করে আর সামান্য কারণেই ঠকে যায়। তুমি জানো তো, ও ছেলে, মেয়ে নয়, আবার নয়। আমার সম্পত্তি বলতে তেমন কিছু নেই, যা কিছু আছে। আপনি আপনি ওরম ভাবে কেন বলছেন? আমি জানি ও ছেলে। তোমাদের মধ্যে কিরকম সম্পর্ক? শুধুই কি বন্ধুত্ব? আমি চন্দনকে ভালোবাসি। ও মেয়ে নয় জেনেও অদ্ভুত তো। এই তোমাদের কি ধরনের ভালোবাসা? ভারী বেপরোয়া ছিলে তো তুমি। এমন ধরনের সম্পর্কের কথা আমি জীবনে শুনিনি। হয়, এরকম সম্পর্ক। এর পরিণতি, এর ভবিষ্যৎ। বিয়ে, আপনার কি মত? দেখুন, এ ব্যাপারে আমার কোনো মতামত নেই। ওরা নিজেরাই যখন সম্পর্কটা করেছে, এতদূর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে, তখন এটা ওদের ব্যাপার। আপনারা যা ভালো বোঝেন করুন। এভাবে বললে কি চলে? সন্তানরা তো ভুল করতেই পারে। ওদের সঠিক পথে গাইড করার দায়িত্ব তো আমাদের। কি বলুন? আমায় কি করতে হবে? কি আবার করবেন? বিয়ের তোড়জোড় করবেন। হ্যাঁ, আপনাদের কোনো দাবি দেওয়া? না না, আমার কোনো দাবি দেওয়া নেই। ওদের সুখী দেখতে পারলেই আমার সুখ। বুঝলাম। সিঁদুরের গুরুত্ব বোঝো? সিঁদুর পরানো কিন্তু ছেলে খেলা নয়। তুমি কেন ওকে সিঁদুর পরাতে গেলে? পারবে ওকে নিয়ে সারা জীবন একসঙ্গে থাকতে? আরে না পারার কি আছে? এমন কি এলাহি ব্যাপার? একটা আশীর্বাদ, দুটো ফ্যামিলির লোকজন থাকবে, 7টা দিন সময় আছে, এর মধ্যে ব্যাপারটা অ্যারেঞ্জ করা যাবে না? আসলে আমরা চাইছি যত তাড়াতাড়ি হয়। কি বলুন? বিয়েটা তাহলে কবে হবে? 2 দিন, তার মধ্যে তুমি আসবে। তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। বাবুসোনাকে তো বোঝাতে হবে। তোমাকে জোর করার আমার কিছু নেই। যদি হ্যাঁ হয় ভালো, আর যদি না হয় তাহলে এই কথাটাই রইল। 5 দিন পরে আশীর্বাদ, আর পরের মাসে 16 তারিখে বিয়ে। আর একটা রিকোয়েস্ট, এই ব্যাপার স্যাপার যে সব হয়ে গেল, এটা কিন্তু আপনি জিতকে বলতে পারবেন না। প্লিজ প্লিজ, ওকে না, ওকে আমরা একটা সারপ্রাইজ দিতে চাই। থাক থাক, শোনো, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। এসো। দিশাহারা মন মাঝি মাঝ দরিয়ায়, কোন কুলে সুখ আসে নৌকা ভিড়ায়। মাঝি রে পার লাগা দে, মাঝি রে পার লাগা দে। দিশাহারা মন মাঝি মাঝ দরিয়ায়, কোন কুলে সুখ আসে নৌকা ভিড়ায়। এই কুলে বয়ে বায়ু, ওই কুলে পার, ভুল স্রোতে আসা যাওয়া এমনই কপাল হয়। ভুল স্রোতে আসা যাওয়া এমনই কপাল হয়। কোন সকাল
চেনা মুখ চেনা বুকে ছায়া ঘেরা এক মায়া জাল। ও কোন সকাল, নেই তুমি নেই আমি, পথ খোঁজে পথেরই নাগাল। ও ভাই চলো। এখানে তো আর থাকতে পারবে না, যেখানে থাকতে হবে সেখানেই চলো। ধরো ধরো দেখে সাবধানে যোগো। হ্যালো সামন্ত। হ্যাঁ স্যার। তালা চাবি দিতে কত সময় লাগে? না স্যার, এই তো আসি স্যার। number you have dialed is presently busy. Please stay on the line or call again later.
মানসী, অনেক রাত হলো তো, এবার ঘুমিয়ে পড়ো, বুঝেছো? ভীষণ টায়ার্ড লাগছে। দাঁড়াও, রাখবে কি? আসল কথাটাই তো বলা হয়নি। হ্যাপি বার্থডে। আর শোনো, কালকের কথাটা মনে আছে তো? কালকের কি কথা গো? কাল আমরা একসাথে ডিনার করছি, ক্যান্ডেল লাইট ডিনার। আর কালকে কিন্তু তোমার জন্য একটা খুব স্পেশাল সারপ্রাইজ আছে। সেটা কি? পরে বলবো। ওকে ওকে ওকে, ঠিক আছে, রাখছি। গুড নাইট। গুড নাইট। বাই। বাই। চন্দন, ফোনটা তোল, ফোনটা তোল। হ্যালো হ্যালো, রাগ করেছিস? প্লিজ রাগ করিস না, রাগ করিস না। দেখ, দিদিরা ফোন করেছিল, দিদিদের ওদের সাথেই কথা বলছিলাম, ব্যস্ত ছিলাম। প্লিজ রাগ করিস না শোনা। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা শোন, কাল সকালে 10টায় মনে আছে তো? ওইখানেই, ঠিক আছে? কালকে সকালে সব মিটিং নিতে চাই, বিকেলে একটু ব্যস্ত আছি রে, দিদিরা আসবে। ওকে, দেখা হচ্ছে তাহলে 10টায়, মনে রাখিস কিন্তু। গুড নাইট। গুড নাইট। চন্দন, কি রে? হ্যাঁ বল। কি ভালো হলো তোর সঙ্গে দেখা হয়ে গেল। তুই জানিস না আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম। ও কেন বলতো? তোর সঙ্গে কথা আছে, শোন। এখন না একটু কাজ আছে। না, তোকে এখনই শুনতে হবে। শুনবি তো কথাটা? আচ্ছা আচ্ছা, বল বল বল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সত্যি? ও মা, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ভাবতেই পারা যাচ্ছে না তো মানুষটি কে। সে আর বলিস না, এই তো গতকালই আমার বাবা মা ওদের বাড়িতে গিয়েছিল, আর সমস্ত কথা ঠিকঠাক হয়ে গেল আর কি। গতকাল ঠিক হয়েছে আর তুই আজকে জানাচ্ছিস? দূর। আরে আমি কি করব, প্লিজ রাগ করিস না। দেখ, কালই ব্যাপারটা ঠিক হয়েছে, আর তারপর ন্যাচারালি আমি ওর সঙ্গে অনেক রাত অবধি ফোনে ছিলাম, আর তারপর ঘুমিয়ে পড়েছি, তোকে আর বলা হয়নি। বাবা বাবা, পারি না একেবারে। কি ভালোবাসা। যাক 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 যাক, হয়েছে হয়েছে, অনেক খেয়ালি হয়েছে। এবার তো নামটা বল। বলছি, যার নামটা বলবো তুই কিন্তু তাকে চিনিস। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, না হলে আর এত হেয়ালি করবি কি? এবার যেটা নামটা বলবি প্লিজ। জিৎ। কে? জিৎ। সব থেকে মজার কথা কি জানিস? জিৎ এখনো জানি না আজকে বার্থডেতে আমি ওকে সারপ্রাইজ দেব। কত প্ল্যান আছে, আজকে স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার হবে। অ্যাট লাস্ট আমাদের স্বপ্ন পূরণ হলো বল। চন্দন,
এই চন্দন, চাঁদ তারা প্রেমে ভরা স্বপ্ন দেখায়, রাত শেষে আলো মিশে সবই যে হারায়। সৈয়া চাঁদ তারা প্রেমে ভরা স্বপ্ন দেখায়, রাত শেষে আলো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সত্যি? এবার তো নামটা বল। জিৎ। কে? আধারে সকাল সুখ চেয়ে ভালোবেসে কি পাবি কাল, হায় সুখ চেয়ে দুঃখী হয়ে রয়ে চিরকাল। ও কোন সকাল, চেনা মুখ চেনা বুকে ছায়া ঘেরা এক মায়া যা। ও কোন সকাল, নেই তুমি নেই আমি পথ খোঁজে পথেরই নাগাল। কি রে, এত লেট করলি কেন? তোর টাইম সেন্সটা না দিন দিন কমে যাচ্ছে। তুই কাঁদছিস কেন? হ্যাঁ, আরে তুই কাঁদছিস কেন? ও, কাল আমার ফোনটা বিজি ছিল তাই তো? কি আশ্চর্য, তোকে বললাম তো আমার দিদি ফোন করেছিল। বিশ্বাস হচ্ছে না তোর? আমার দিদির সাথে কথা বলছিলাম রে কালকে। সত্যি কথা, বিশ্বাস কর আমার। তুই আমায় বিশ্বাস করছিস? কেন রাগ করছিস চন্দন? আজকের দিনে ওরম করবি? আর কি হয়েছে তোর? কি হয়েছে এটা কি? হ্যাঁ, ধরো। তুই ওরম করছিস কেন? হ্যাঁ, ওরম করছিস কেন? হ্যাঁ, তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? কি রে, জিতকে দেখে এলি? কেমন আছে ও? বেটার। চল আর দেরি করিস না, চন্দনের ওখানে একবার যাই। না, আমি যাব না। কেন না? কেন? আফটার অল ও তোর মানে সব থেকে ভালো বন্ধু, তোর বেস্ট ফ্রেন্ড। যাবি না কেন? যে জিতকে ওভাবে মারতে পারে সে আমার বন্ধু হতে পারে না। আমরা আসল কারণ কেউ জানি না। আগে আমরা যাই, দেখি, তারপরে আমরা কাউকে না হয় দোষ দেব। কি ব্যাপারটা বলতো? তুই আমাকে ফোর্স করছিস কেন?
তুই এদিকে ফোর্স করছিস, জিৎ ফোর্স করছে, আমি তো কিছুই বুঝতে পারছি জিৎ না। বলছে তো, সুতরাং দেরি না করে 11:30 বাজে চল। চল। এই যে এই ছেলেটা, তোমার জামিন হয়ে গেছে, তোমাকে নিতে বাইরে লোক এসেছে। ওঠো, তাড়াতাড়ি এসো। দাঁড়াও। চলো। আয়, নেমে আয়, নাপ, আস্তে, ধরবি, আস্তে আয়। চল। চন্দন, দেখে। চন্দন, তুই কিন্তু আমাকে এখনো বললি না তুই কেন এটা করলি। চুপ করে আছিস কেন? বল, আমি শুনতে চাই। ভেতরে গিয়ে কথাগুলো বললে হয় না? না, আমি চুপ করব না। আমার যা যা দায়িত্ব আমি তো সমস্ত করেছি। তোরা ওকে নিয়ে আসতে বলেছিস, আমি তাও করেছি, কিন্তু সত্যিটা এবার আমি জানতেই হবে। বল। চারপাশ থেকে বাড়ির লোক দেখছে। সত্যিটা না জেনে কিন্তু আমি এখান থেকে যাব না আজকে। কেন সিনক্রেট করছিস? আয়, দেখে আয়। এই তো বল এবার, কেন করলি তুই এরকম? কি লাভ হলো তোর? কি উদ্দেশ্য ছিল তোর? প্লিজ ওর সঙ্গে কি করতে চাইছিলি তুই? বল প্লিজ। মানসী, চুপ কর, আমি ওর সঙ্গে কথা বলছি। আমার দিকে তাকিয়ে কথা বল। বল কেন করেছিস এরকম, বল। মানসী, কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। ঠিকই, ভুল তো আমি করেছি। ওকে আমার সবচেয়ে কাছের বন্ধু ভেবে সব থেকে বেশি বিশ্বাস করে আমি তো ভুল করেছি। কি করে তুই একজনকে এভাবে মারলি? তুই কি মানুষ? আমি তোর মুখ দেখতে চাই না। প্লিজ মানুষের আমি আর একটা কথাও শুনতে চাই না। ও কি বলছে শুনে যা অন্তত। দিয়ে দিস।
বাবু বাবু কাঁদিস না, আমরা বিকেলে সবাই আসবো, ভেঙে পড়িস না, আমরা সবাই আসবো বিকেলে। কেমন আছে চন্দন? ভালো, বাড়িতেই আছে। আমি আর সানিওকে বাড়িতে দিয়ে এসেছি। কিছু বললো না, চুপচাপই ছিল। আমি বলেছিলাম ওকে বিকেলে এখানে আসতে, রাজি হয়নি। ও তোমাকে দেওয়ার জন্য আমাকে একটা জিনিস দিয়েছে। আমি ঠিক বুঝলাম না। এই পেন্সিল দুটো তুই রাখ, এই লাল পেন্সিলটা হলাম আমি, নীলটা হলি তুই। তুই আমাকে এই দুটো দিচ্ছিস, একটা তোর কাছে রাখ। যে তুই চন্দনকে ছাড়া একা থাকতে পারি? মানুষে সানি বলছি। হ্যাঁ বল। শোন না, কি? আমি আসছি। আমি আসছি। তুই এসে গেছিস? তোকেই ফোনটা করছিলাম। আচ্ছা ও এরকম কেন করলো বল? দেখ ওর যদি এতই প্রবলেম তো এখানে সবাই ছিল, ও কেউ না থাক। এই পূজা তো ছিল বল, কিন্তু ও ঘরে যা।
বালিশের পাশে এটা ছিল, নে ধর। বেনি মাধব, বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব সুলেখাদের বাড়ি। বেনি মাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব বসে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিল ওদের ভালো হোক। ছিন্ন জীবন যত ভাবনা ভুলেছে, প্রথম দেখা স্মৃতি যে মনে স্বপ্ন এঁকেছে, তাই আজ ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়া। আরো কাছে যাই নিশায় নিশায়। হায় ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়, আরো কাছে চাই মন নিশায় নিশায়। সুরে চেনা গানে স্মৃতির ওই আনা গোনা
জীবন তার ঠিকানা। হৃদয়ে মাঝে তোমায় খোঁজে, পায় না তোমার নিশানা। আপন আজ পর স্মৃতি নির্ভর, মিছে হয় সব ভাবনা। উতলা মন ছিন্ন জীবন যত ভাবনা ভুলেছে, প্রথম দেখার স্মৃতি যে মনে স্বপ্ন এঁকেছে, তাই আজ ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়। আরো কাছে চাই মন নেশায় নেশায়। হায় ফাগুনে লাগে আগুন তোমার ওই ছোঁয়ায়। আরো কাছে চাই